আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ফুলকপি, আলু আর মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মাছ নিয়েছি, তো এটা হচ্ছে ব্রিকেট মাছ। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর আমি আমার পছন্দ মতো মাছ কেটে নিয়েছি। তো মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি, তো মিডিয়াম সাইজ করে ফুলকপি আমি কেটে নিয়েছি। খুব বড়ও না বা খুবই ছোটও না, মিডিয়াম করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন দুটো আলু কেটে নিয়েছি, তো আলুগুলো এইভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে করে। তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ব্রিকেট মাছ দিয়ে রান্না করব, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো মাছগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে, যাতে করে মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। তো সুন্দর করে মাছগুলো আমি মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। তো দেখুন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই মাছটা হয়তো অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার নাড়াচাড়া করে ফুলকপি আর আলু খুব ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে ফুলকপি আর আলু কিন্তু ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। ফুলকপি না ভাজলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্য এখানে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে এইভাবে তুলে নেব। তো ফুলকপিগুলো তুলে নিলাম। আবার আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। কালো জিরার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, যারা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তো কালো জিরে ভেজে নিলাম। এবার এখানে দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। মাছ রান্নাতে পেঁয়াজ বাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুন, যাতে করে কাঁচা গন্ধ চলে যায়।
তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে, কারণ প্রথমে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো ঝাল আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এখানে দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে পানি অবশ্যই একটু দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা অনেক বেশি ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা এখানে ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি দিয়ে দিবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা 5 মিনিট রান্না করে নেবেন, তারপরে মাছগুলো এভাবে দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। তো ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। তো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে এই তো প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে এই মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।